আসসালামু আলাইকুম। 15ই আগস্ট প্রথমেই আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট। সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে একটা কথা বলি, যেটা হলো পৃথিবীর এমন কোনো দেশ নাই আজকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করা হয় নাই, এমন কোনো দেশ নাই। এবং ইনক্লুডেড বাংলাদেশে যে এত বিপদগ্রস্ত সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে এত অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে, জেল, মামলা, হামলা কোনো কিছুই বাকি রাখেনি। ইভেন কেউ কথা বললে তার ফ্যামিলির উপরে প্রেশার দেওয়া হচ্ছে। এত যন্ত্রণার পরেও আজকে 15ই আগস্ট সাধারণ মানুষ ভুলে যায় নাই বঙ্গবন্ধুকে। সাধারণ মানুষ ঠিকই তার সমাধিতে ফুল দিতে গিয়েছিল। এবং আমি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করলাম, যারা 5ই আগস্টের পর থেকে চুপ ছিল, যত সেলিব্রিটি বলেন বা সাধারণ মানুষ বলেন, তারাও আজকের দিনে অন্তত বঙ্গবন্ধুর একটা পোস্টার, একটা ছবি তাদের সোশ্যাল মিডিয়াতে নিজ নিজ দায়িত্বে তারা পোস্ট করেছে। তার মানে কি হলো? তোরা যে এত অত্যাচার করার পরেও যারা বাংলাদেশের থেকে এই বঙ্গবন্ধুর নামে কথা বলে এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তোরা যে গলা চেপে ধরিস, কথা বলতে দিস না, তারপরেও তারা কথা বলে। তার মানে কি, তোরা কি বুঝতে পেরেছিস যে বঙ্গবন্ধুর সৈনিকেরা কোনো কিছুই ভয় পায় না? ভয় পায় কারা জানিস? তোরা ভয় পাস। কারণ যারা বঙ্গবন্ধুর নাম নিতে যায় তাদেরকেই তোরা গলা চিপে ধরিস। কারণ তোরা ভয়ে কাঁপছিস যে এই ঝড় তুফান তোদের উপরে ঝড়ের বেগে আসতেছে এবং তোদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। তোরা এত অত্যাচার করার পরেও বঙ্গবন্ধুর সৈনিকেরা চুপ করে থাকে নাই। কিন্তু যখন এই আমাদের নেত্রী ডিসেম্বরে দেশে আসবে, দেশের সমস্ত দায়িত্ব তার হাতে যাবে, আমরা তো, আমাদের নেত্রী রিভেঞ্জ নিতে পছন্দ করে না, সে সবাইকে মাফ করে দেয়। কিন্তু তোদেরকে যদি আমাদের নেত্রী মাফ করে দেয়, তারপরেও সাধারণ জনগণ তোদেরকে ছাড়বে না। কারণ তোরা এতটা অত্যাচারী, তোদের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে গেছে। তোরা ভাবিস না যে তোরা পার পেয়ে যাবি। নেত্রীর হাত থেকেও বেঁচে গেলে সাধারণ মানুষের হাত থেকে বাঁচতে পারবি না। বলে দিলাম আজকে, এই রাজাকারের বাচ্চারা তোদের জীবনের নিরাপত্তা কেউ দিতে পারবে না। তোরা তখন পা চাটা আবার শুরু করবি, আবার ভিতরে ঢুকে আবার নিজেরা বাঁচার চেষ্টা করবি। কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকেরা সেটা কখনোই করেনি। তারা মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে, সত্যকে সত্য বলা শিখেছে, মিথ্যাকে মিথ্যা বলা শিখেছে। তোদের মতো বেঈমান না, তোদের মতো জারজ সন্তান না। বঙ্গবন্ধুর সৈনিকেরা আদর্শের সাথে বঙ্গবন্ধুকে ধারণ করে এবং তার প্রত্যেকটা কথা পালন করার চেষ্টা করে অক্ষরে অক্ষরে।
যে মানুষটাকে তোরা দুনিয়া থেকে বের করে দিয়েছিস, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস, সেই মানুষটা আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার ভক্তরা, তার সৈনিকেরা তার অল্প সময়ের রাজত্ব করেছে, রাষ্ট্রপ্রধান ছিল, সেই সময়ের তার কথাগুলো এখনো সেই টাইম বোমের মতো প্রত্যেকটা মানুষ অক্ষরে অক্ষরে পালন করছে। এবং প্রত্যেকটা মানুষ তাকে, আমরা তিনি যখন শহীদ হয়েছেন আমরা তো তখন জন্মগ্রহণ করিনি, আমরা তো তাকে দেখিনি, কিন্তু আমরা তার হয়ে কথা বলছি। তার মানে কতটা পাওয়ারফুল একজন মানুষ তোরা মৃত্যু দিয়ে তাকে শেষ করতে চেয়েছিলি। তোরা তো জানিস না সে কতটা জনপ্রিয়, নিশ্চয়ই তোরা জানিস। তোরা ভয়ে, তোদের এখন কি যে অবস্থা সেটা তোরা নিজেরাও জানিস না। সেই পাওয়ারফুল মানুষের হয়ে আমরা নড়ছি, এবং আমাদের মতো শত শত কোটি 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 মানুষ নড়তেছে এবং নড়বে, রাজপথে থাকবে। কেউ মৃত্যুকে পরোয়া করে না। সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা একজোটে, এক ডাকে যে কোনো সময় যুদ্ধর জন্য তৈরি। তোরা হয়তো এতদিনে বুঝে গিয়েছিস কতটা জনপ্রিয় একজন মানুষ। তার মৃত্যুর এত বছর পরেও তার নামে মানুষ তার মৃত্যুবার্ষিকীটা এতভাবে বিদেশের মাটিতে প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে কেউ নামাজ পড়ে দোয়া করছে, কেউ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, কেউ খাবার বিতরণ করছে, কেউ মিলাদ পড়াচ্ছে, মসজিদে মিলাদ পড়াচ্ছে, হুজুরকে দিয়ে দোয়া করাচ্ছে মৃত্যুর এত বছর পরে। তাহলে তোরা যারা টোকাই ফকিন্নির পোলারা যারা আসছিস বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে, তোদের মৃত্যুর পরে তোদের কবরের কাছে গিয়ে মানুষ ঝাড়ু দিয়েও একটা পিটান দিবে না, কারণ তোদের অস্তিত্ব থাকবে না দুনিয়াতে। আর তোরা আসছিস নড়তে এই মানুষটার সাথে। তার কত পাওয়ার, তার কত মূল্য সেটা শুধু তার সৈনিকেরাই জানে। তোদের মতো কুলঙ্কাদের কাছ থেকে শুনতে হবে না বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু একবারেই জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, এবং একটাই জাতির পিতা, সে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিনম্র শ্রদ্ধা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন বেঁচে থাকবে। তোদের মতন কুলাঙ্কারা কোনো দিন কিছু করতে পারবে না।